যখনই মন খারাপ থাকে তখনই মালাই চা খাই আর মনটা ভালো হয়ে যায়। তো কথা না বাড়িয়ে চলো মালাই চায়ের রেসিপিটা শেয়ার করি। আমি একটা এলাচ খুব ভালো মতো পিরি বেলনাতে একদম গুঁড়া করে নিছি। এখন একটা হাঁড়িতে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর পানি ফুটলে চা পাতি দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট ফুটাইলাম। এরপর খুব ভালো মতো লিকারে কষ ছেড়ে দিলে আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিয়ে নিলাম কাপে। এরপরে আমি 2 চামচ গুঁড়া দুধ দিলাম আর এলাচের গুঁড়াটা মিশিয়ে দিলাম। এরপর আমি 2 চামচ চিনি দিয়ে খুব ভালো মতন চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম, কারণ গুঁড়া দুধটা একটু পুরান হয়ে গেছিলো, তো তাই একটু দানা দানা হয়েছিল, দুধটা ফেটে গেছে, জন্য খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এরপর খুব সুন্দর মতন চাটা রেডি হয়ে গেছে। এখন আমি ড্রয়িং রুমে বসে বসে চাটা খাচ্ছিলাম। চা খাওয়ার মজাই আলাদা, আসলে যারা চা খায় তারাই বুঝে দুধ চা কি জিনিস। যখনই মন খারাপ থাকে তখনই মালাই চা খাই আর মনটা ভালো হয়ে যায়। তো কথা না বাড়িয়ে চলো মালাই চায়ের রেসিপিটা শেয়ার করি। আমি একটা এলাচ খুব ভালো মতো পিরি বেলনাতে একদম গুঁড়া করে নিছি। এখন একটা হাঁড়িতে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। এরপর পানি ফুটলে চা পাতি দিয়ে দিলাম, দিয়ে আরও 10 মিনিট ফুটাইলাম। এরপর খুব ভালো মতো লিকারে কষ ছেড়ে দিলে আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিয়ে নিলাম কাপে। এরপরে আমি 2 চামচ গুঁড়া দুধ দিলাম আর এলাচের গুঁড়াটা মিশিয়ে দিলাম। এরপর আমি 2 চামচ চিনি দিয়ে খুব ভালো মতন চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিলাম, কারণ গুঁড়া দুধটা একটু পুরান হয়ে গেছিলো, তো তাই একটু দানা দানা হয়েছিল, দুধটা ফেটে গেছে, জন্য খুব ভালো মতো মিশিয়ে নিলাম। এরপর খুব সুন্দর মতন চাটা রেডি হয়ে গেছে। এখন আমি ড্রয়িং রুমে বসে বসে চাটা খাচ্ছিলাম। চা খাওয়ার মজাই আলাদা, আসলে যারা চা খায় তারাই বুঝে দুধ চা কি জিনিস।